হঠাৎ করেই কেন জানি মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়। তবে আজ মন খারাপের ভীষণ একটা বড় কারণ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিনকাল সবার কেমন যাচ্ছে রমজান মাসে? আসলে ভীষণভাবে মন খারাপের কারণ হলো 8 বছরের বাচ্চা। কিভাবে ধর্ষণ করা যায় তাকে বলেন তো? আমরা কেমন পৃথিবীতে আছি মাঝে মধ্যে চিন্তা করে পাই না। আমাদের কোনো বাচ্চাই যেন নিরাপদ না, না চাইলে না মেয়ে। কীভাবে জীবনযাপন করি আমরা নিশ্চিন্তে বলেন তো? কারণ বাচ্চা কাচ্চা তো বের হতেই হয় পড়াশোনার তাগিদে হলেও। যে মায়ের সন্তানের সাথে এমনটা হয়েছে, বোঝেন সে মার দিনটা কেমন যাচ্ছে। আমরা তো কেউ না, শুধু ফেসবুকে দেখা, তাতেই যদি এতটা কষ্ট লাগে, আর সেই মেয়েটা কি করবে বলেন তো? ও যদি বেঁচে থাকে, ওর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ও মনে হবে যে একটা দুজকে বসবাস করছে। কারণ যে মেয়েটার বয়স এখন 8 বছর, সে এখন ধর্ষিত হয়েছে। সে যখন বড় হতে থাকবে, তখন প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ বলেন, বন্ধুবান্ধব বলেন, সে তো স্কুলে যাবে, পড়াশোনা করবে, সবাই বলবে, কিরে তুই না ধর্ষণ হয়েছিলি, তোকে না ধর্ষণ করা হয়েছিল 8 বছর বয়সে। এইভাবেই চলবে তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস এবং বছর। যখন সে বড় হবে, বিয়ের পর্ব আসবে, তখন কিন্তু ঠিক মানুষগুলো সেইভাবেই বলবে, আর এই মেয়ে তো ছোটোবেলায় ধর্ষণ হয়েছিল, কে বিয়ে করবে একে? এইখানে বলতে পারেন এই মেয়েটার কি দোষ? ছোট্ট একটা মেয়ে, সে ধর্ষণ বিষয়ে কিছুই জানে না, অথচ সে ধর্ষণ হয়ে গেছে। এই ধর্ষণের যে পাপ যে লোকটা করেছে, সে হয়তো বা জেল খাটবে, কিছুদিন পর বের হয়ে যাবে, কিন্তু এই জেলটা, এই কারাগারে সারা জীবন এই মেয়েটা বন্দি থাকবে প্রত্যেকটা মানুষের কথায়। কারণ আমরা সমাজের মানুষরা এত ভালো যে মানুষকে সব সময় মনে করায় দেই ভালো কথাগুলো। ভালো বলবো না তো কী বলবো বলেন তো? কারণ আমরা মানুষরা সবসময় মানুষের দুর্বল জায়গা নিয়ে খেলা করতে পছন্দ করি। আমরা মানুষরা বলবো না কাউকে, মুখ বন্ধ করতে দিব না, এই এটা বলিস না, ও কষ্ট পাবে। বরঞ্চ আমরাই আরও উৎসাহ দিব, এই মেয়ের সঙ্গে মিশিস না, ও তো খারাপ। ও খারাপের যেখানে কিছুই বুঝে না, তারপরেও তাকে দোষী করা হবে। আর যে লোকটা ধর্ষণ করলো, ধর্ষণের সেই লোকটা দিব্যি ঘুরে ফিরে খাবে, জীবনযাপন করবে, একটা সময়ের পর জেল থেকে বের হয়ে। বাহ, কি জীবন আমাদের, তাই না বলেন তো? এসব কথা চিন্তা করতে গেলে ভীষণ মন খারাপ হয়, ভীষণ। কারণ আজ হয়তো বা এক মায়ের মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের প্রত্যেকের ঘরেই সন্তান আছে। তাহলে আমরা মা, কেউ আমরা বাবা, আমরা কিভাবে নিশ্চিন্তে থাকি আমাদের সন্তানকে নিয়ে? তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সন্তানদেরকে যতটুকু পারা যায় নিরাপদে রাখার। কারণ যুগটা ভীষণ খারাপ, যেখানে সন্তানরা নিজের ঘরে ধর্ষিত হয়, বাইরে তো দূরের কথা। আল্লাহ হাফেজ সবাইকে।